আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আবার 4 ইঞ্চি পাইপ ফিটিং করার জন্য। একটি একটি টয়লেটের এই যে দেখছেন পিছনে আমরা গ্যাস পাইপ দাঁড় করাবো। মূলত এখানে একটি পানির গ্যাস পাইপ দাঁড় করাবো এবং একটি ময়লার গ্যাস পাইপ দাঁড় করাবো। সেই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করছি। এই যে দেখছেন প্রথমে আমরা মাপ মেজারমেন্ট দিয়ে শুরু, এখানে একটা ডোর টি বসাবো। ডোর টি বসানোর জন্য এখানে যেভাবে সুন্দর করে যাতে আমাদের ওয়ালের সাথে পাইপটা মিলে, এই জন্য আমরা সেভাবে মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি। প্রথমে নিয়ে আটা দিয়ে, আটাটা অবশ্যই সুন্দর করে আটা দেওয়া লাগবে, কারণ এখানে এটাই যে এরকম ফিটিং করতেছি, এটা ময়লার পাইপ ডোরটি ফিটিং করতেছি আমরা। আর আমরা প্রত্যেকটা ফিটিংস একদম 100% আমরা স্পিড লেভেল মিটার ধরে আমরা ফিটিংগুলো করে থাকি, যাতে কোনো রকম 19-20 না হয় বা ভুল না হয়। দেখছেন আমি 100% ফিটিং। আঠাটা আমরা শুনবে অনেক বেশি করে আঠা দিয়ে নেই। দেখছেন স্পিড লেভেল মিটার 100% আছে। এটা ওইটা হচ্ছে আপনার ওই আমার ডান হাতের, ওইটা হচ্ছে মলের এবং এটা হচ্ছে পানির। এই পানিটা ফিটিং করেছে, পানিটা দেখেন যে স্পিড লেভেল মিটার 100% একদম। হ্যাঁ, এবার এইটা আমরা এখানে কেন অফসেট খাওয়াইলাম, অফসেট খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে, অফসেট আমরা এখানে খাওয়াইছি কারণ এখানে দেখছেন এখানে একটা বিম আছে, যে গ্রেড বিম আছে। গ্রেড বিমের জন্য প্রায় এখানে আমার প্রায় 3-4 ইঞ্চি এখানে গ্যাপ আছে। গ্যাপের জন্য কিন্তু ওয়ালে মিলতেছিল না। ওয়ালে না মিলার কারণে কিন্তু আমরা অফসেট খাওয়াইছি। আর অফসেট খাওয়ানোতে আমার যখন পাইপটা ফিটিং করব, এখানে ওয়ালের সাথে মিলায় ফিটিং করতে পারলে, ফিটিং করে যখন ক্লাম মেরে দেবো জিনিসটা সুন্দর হবে এবং মজবুত হবে। ওয়ালের সাথে ক্লাম মেরে দিলে কখনো ফাটার চান্স থাকবে না, বা কেউ এটা দিয়ে ধাক্কাধাক্কি করলেও কোনো ধরনের ভাঙার চান্স থাকবে না। ওই যে আমরা আটা দিয়ে সুন্দর করে এই যে গ্যাস পাইপটা তুলে নিলাম, দিয়ে এবার আমরা ক্লাম মেরে দেবো। এবার ড্রিল করে নিচ্ছি, রয়্যাল প্লাগ মেরে আমরা ক্লাম দিয়ে আটকে দেবো। জিনিসটি মজবুত হবে এবং যখন সে দুই তলার জন্য কাজ করবে এবং 2 তলার জন্য যে পানি এবং ময়লার ব্যবস্থা করবে, তখন এই একই পাইপ দিয়ে আমার এটা নেবে ইনশাল্লাহ পানি নিষ্কাশন এবং মল নিষ্কাশন হয়ে যাবে একই পাইপ দিয়ে।